দেখব টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে কিভাবে দুইটি ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। এখন দুইটি ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই -8 এবং -5 বাইনারি সংখ্যা বের করতে হবে। যেহেতু এটি একটি ঋণাত্মক সংখ্যা, তাই আমরা যদি 8 টুস কমপ্লিমেন্ট করি তাহলেই আমরা -8 বাইনারি সংখ্যা পেয়ে যাব। একইভাবে আমরা 5 টুস কমপ্লিমেন্ট করলে -5 পেয়ে যাব। এখন আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি তাহলেই আমরা -13 পাবো। সেটা কিভাবে দেখা যাক। 1 আর 0 যোগ করলে আমরা পাই 1, এখানেও 1, 0, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি থাকে 1, তিনটা 1 যোগ করলে যোগফল হয় 1, হাতে আমার আবার ক্যারি 1 থাকে। তিনটা 1 যোগ করলে 1 ক্যারি 1, 1 ক্যারি 1, 1 ক্যারি 1। এখন আমরা দেখতে পেলাম এই 8 বিট রেজিস্টারে আমাদের 9টি সংখ্যা চলে এসেছে। তার মানে এই সংখ্যাটি আমাদের ওভারবিট ফ্লো বা যেটিকে আমরা বাদ দিতে পারি। এখন আমাদের যোগফল আসলো 1, তিনটা 1, 0 0 1 1। যেহেতু আমাদের সাইন বিট হিসেবে 1 এসেছে, তার মানে এটি হচ্ছে একটি নেগেটিভ সংখ্যা। এখন আমাদের মনে হতে পারে এই সংখ্যাটি কি -13 বাইনারি সংখ্যা? হ্যাঁ, এটি -13 বাইনারি সংখ্যা, কিন্তু এটি 2s কমপ্লিমেন্ট ফর্মে আছে। আমাদের অঙ্কটি হলো নাকি আমরা আবার চেক করতে পারি। আমরা যদি এই সংখ্যাটিকে আবার 2s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা যদি 13 পাই তাহলেই আমাদের অঙ্কটি হয়েছে আমরা বুঝতে পারবো। সেটি করা যাক। 0 0 0 1 1 0 0, এটির সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 1 0 1 1 0 0 0। এখন আমরা যদি 8 4 2 1 কোডটি মাথায় থাকে আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো 1 1 0 1 মানে হচ্ছে 8 আর 4 12, 12 এর সাথে 1 যোগ করলে হয় 13। তার মানে আমাদের এই অংশটুকুর মান হচ্ছে 13। আর যেহেতু আমাদের বামে একটি সাইন বিট হিসেবে 1 রয়েছে, তার মানে আমাদের যোগফল এখানে এসেছে -13। এখান থেকে কিন্তু আমরা একটি ব্যাপার দেখতে পারি। সেটি হচ্ছে আমরা যদি দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল করি, মানে আমাদের যোগফল যদি একটি নেগেটিভ সংখ্যা আসে, তাহলে আমরা অ্যান্সার পাবো 2s কমপ্লিমেন্ট ফর্মে। এখন